হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। সব থেকে আগে বলো আজকে আমার এই ড্রেস আইডিয়াটা কেমন লাগছে। এইটা না একটা ব্লাউজ, বাট ব্লাউজটা না বেশ টপের মতন কাটিং, খুব সুন্দর দেখতে লাগে। ব্লাউজটা খুব রেয়ার পরা হয়। পিছের ব্লাউজের ব্যাক সাইডটার কাটিংটা দেখো কি সুন্দর। আমার এরকম ওপেন ব্যাক বেশি পছন্দ হয়, মানে একটু ডিপ কাট হবে, একটু ডিজাইনার হবে, একটু ডিপ কাট হবে। আর হাতাটা এত সুন্দর ফ্লেয়ার দেওয়া। আজকে এটা শাড়ি পরে আমি ব্লগ বানাচ্ছিলাম বটে, বাট তারপরে আমার কাছে আইডিয়া আসলো যে এই ব্লাউজটা অ্যাজ আ টপ ইউজ করা যেতে পারে। নিচে জাস্ট একটা স্কার্ট পরে নেবো। সো আমার কাছে স্কার্ট ছিল, ব্ল্যাক কালারের পরে নিয়েছি। কেমন লাগছে বলো? আর একটা ইউনিক জিনিস যেটা তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার মাথায় এটা পড়েছে কেন। মাথায় এটা পড়েছি কারণ আমার কাছে অনেক দিন দিয়ে একজন রিকোয়েস্ট করেছিল যে দিদি মাথায় শাওয়ার ক্যাপ পরবে, ওটা পরে মুখে ফেস প্যাক লাগাবার একটা ব্লগ করবে। সেই ব্লগটাই আজকে করতে এসেছি। সো চলো কথা বলতে বলতে কাজটা শুরু করে দিই। কিছু কাজ আছে, সেটা করতে তো সময় লাগবে, তাই জন্য শুরু করে দিচ্ছি। সে বলেছিল মুখে লোটাসের প্যাক লাগাবে, তো আমার কাছে লোটাসের এই যে D10 ফেস প্যাক একটা রয়েছে অ্যাজ আ পাউডার। এটাকে প্যাক বানাতে হবে, আর এই প্যাকটাকে গোলার জন্য একটু লিকুইড জিনিস লাগবে। দুধ চাইলে দুধ দিতে পারো, জল দিতে পারো, বা তোমার ওটা কি বলে রোজ ওয়াটার দিতে পারো। তবে আমি আজকে দেব আলু। একটা আলু এখানে দিলাম কেটে, ছোট্ট সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে কাট করলাম। একটু আলুর জুস আর টমেটোমের জুস দিতে চাইছি। মুখে তো ভীষণ ভাবে ট্যান পড়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এতদিন পর লাস্ট মানে ফার্স্ট যেদিনকে লাইভ আসলাম, আমাকে অনেকে বলেছে এত কালো লাগছে কেন। সত্যিই আমি কালো হয়ে গিয়েছি, আমি জানি, আমি নিজেও সেটা বলছি। কারণ বেশ কিছুদিন দিয়ে কাজের এত চাপ ছিল যে নিজের কোনো কেয়ারও নিতে পারিনি। আর ওই ছাতা ছাড়া টোটো করে কলকাতা শহরের রাস্তায় ঘুরে বেড়ানো। তেমনি আজকে ভীষণ গরম। আজকে হচ্ছে 19 তারিখ। ভিডিওটা তোমরা আজকেই পেয়ে যাবে, তাও আমি তোমাকে ডেটটা বলে দিলাম 19 তারিখ। 18 তারিখে বৃষ্টি হয়েছিল, বাট আজকে যা রোদ্দুর, অবস্থা খারাপ। তো যাই হোক, চলো এটাকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নিই। এই আলু আর টমেটোমের জুস ট্যান রিমুভ করতে না খুব ভালো কাজ করে। ডান। চলো, এর মধ্যে একটু টমেটোমের জুস পড়ে গেছে। একদিনকে আমার বাবারে হাত থাকলে হাতে লাগতো, এক্ষুনি ভুল করে অন হয়ে গেল। এই সমস্ত ভুলভাল কাজকর্মের জন্যই না অ্যাক্সিডেন্টটা ঘটে। তো যাই হোক, চলো আমি একটু টমেটোমের জুসটা বার করি। এই যে একটা স্ট্রেনার নিলাম, এটা খুলবো, এটাকে এর মধ্যে দিয়ে। একটু লেবু থাকলে ভালো হতো, লেবু নেই ঘরে। চলো এটাকে একটু ছেঁকে নিচ্ছি, যতটা রস বেরোয় আর কি। যদি বাকি দেখে নেবো, যদি এই এর থেকে যা জুস বেরোবে, দেখো জুস বেরোচ্ছে কিনা, এই যে পড়ছে, ওতে যদি হয়ে যায় গোলার কাজ বেটার। আর যদি এতে না হয় তাহলে একটু রোজ ওয়াটার মিক্স করে দেবো, আমি নিয়ে এসেছি। আর এই যে আমি আজকে হেয়ার ক্যাপটা পরেছি, শাওয়ার ক্যাপটা পরেছি, আমি হেয়ার অয়েলিং করেছি। ঠিক আছে, একদিকে ভালোই হলো। ক্যাপ যখন লাগাচ্ছি হেয়ার অয়েলিংটাও করে নিই। চলো একটু ইউটিউব ঘেটে বা গুগল করে দেখতে পারো, এই আলু আর টমেটোমের জুস মুখে গ্লো আনতে হেল্প করে, একটা ব্লিচের কাজ করে, ট্যান রিমুভাল প্যাক হিসেবে না। অনেকেই আছে তাদের ভিডিওতে দেখিয়েছে টমেটোমের জুস, আলুর জুস দিতে। তাই জন্য আজকে আমি দেখলাম আলুও রয়েছে, টমেটো রয়েছে, তো কেননা ইউজ করা যেতে পারে। একটা ভালো একটা প্যাক বানিয়ে লাগাই আর তোমাদের সাথেও শেয়ার করি। বেশ অনেকটা জুস বেরিয়েছে, গোটা আলু দিয়েছি তো সেই জন্য। যদি অর্ধেক আলু দিতাম, অর্ধেক টমেটো দিতাম, জুসটা কমে যেত। বাট ঠিক আছে। আমার না খুব সর্দি হয়েছে, আমার গলার আওয়াজ বসে গেছে, বুঝতে পারছো আশা করি। চলো অনেকটাই জুস বেরিয়েছে, এটাকে বের করে দিচ্ছি ধোয়ার জন্য।
পরিষ্কার করতে হবে। চলো এইবারে এই যে লোটাসের প্যাকটা পাউডার ফর্মে রয়েছে, এটাকে গুলতে হবে। দেখতে পাচ্ছ এই যে অনেক দিন এটা লাগানো হয়নি, যে পুরো পাউডার। ঠিক আছে, নিলাম। আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ। এটা হচ্ছে কস্তুরি হলদি, যেটা স্কিনে লাগাবার জন্য ইউজ করা হয়। এতদিন আমি রান্নার হলুদ নিয়েই লাগাতাম, বাট তারপরে আমি ফ্লিপকার্টে অর্ডার করে কস্তুরি হলদি, চন্দন পাউডার এগুলো কিনেছি। চলো প্যাকটাকে ভালো করে গুলি। জুসটা না একটু বেশি ছিল, তার মধ্যে যেটুকখানি পাউডার দিয়েছি পাতলা হয়ে গেছে, পাউডারটা আরো দিতে লাগবে। তারও হলুদটা তুলে রাখছি। সর্দি হয়ে আমার অবস্থা খুব খারাপ, কষ্ট হচ্ছে। এত নাক টানতে কার ভালো লাগে বলতে পারো? কন্টিনিউয়াসলি নাক টেনে যাচ্ছি, হাঁচি হচ্ছে, আবার তার মধ্যে গরমও লাগছে। রুমে কিন্তু এসি চলছে, কারণ ফ্যান চালিয়ে তো বসতেই পাচ্ছি না, কি গরম। ঘেমেও যাচ্ছি তার মধ্যে, আবার তার মধ্যে এদিকে আবার সর্দি হয়েছে। মানে মানুষ যায় কোন দিকে। দেখো পেস্টটা বানিয়েছি, আর একটুখানি আমাকে কিন্তু রোজ ওয়াটার দিতে লাগলো না। খেয়াল করেছো? এই যে রোজ ওয়াটারের বটল নিয়ে এসেছিলাম, বাট আমি রোজ ওয়াটার কিন্তু দিলাম না, কারণ আলুর আর টমেটোমের জুস যতটুকুনি ছিল সাফিসিয়েন্ট, তাতেই তো পাতলা হয়ে গেল। অনেকটা বানিয়ে ফেলেছি আমি। চলো এখানে দাঁড়িয়ে না লাগানো পসিবল না, চলো বেডরুমে চলে যাই। বেডরুমে গিয়ে এটা লাগাবো, কারণ এখানে প্রচন্ড গরম, ঘেমে যাচ্ছি আমি, দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, এত গরম। চলো রুমে যাই, প্যাকটা রুমে লাগাবো। চলে এসো। চলো চলে আসলাম। আবার না সর্দি হয়েছে, আর সর্দি হলে বেশি কষ্ট, এর থেকে জ্বর ভালো। জ্বর ভালো, সর্দি আর কাশি হলে গলা পুরো ধরে যায়। আমার গলাটা বসে গেছে। চলো সব থেকে আগে যেটা করব, আমার এই নেকের চেনটা খুলে দিচ্ছি। দেখো আমি নোজ পিন আজকে খুলে দিয়েছি, নোজ পিনটা খুলেই লাগাচ্ছি। ওকে চলো, প্যাকটাকে ঝটপট লাগিয়ে নিতে হবে। এটা কি হয় জানো তো, রেখে দিলে আস্তে আস্তে ফুলতে শুরু করে, ফুলে এটা আরো গাঢ় হয়ে যাবে। দেখো কতটা গাঢ় হয়ে গেছে। একদিকে শাওয়ার ক্যাপটা লাগিয়ে ফেস প্যাকটা লাগানো বেটার, চুলে লাগে না তাহলে। আজকে এমনিও আমি অয়েলিং করেছি বলে লাগিয়েছি, সঙ্গে ভিডিওটাও হয়ে গেল। আমি একটু নেকেও লাগালাম, কারণ এই নেক পার্টটা পুরো ওপেন থাকে, তো যেহেতু পুরোটা ওপেন থাকে সেই জন্য এইখানেও ট্যান পড়ে। এইটাই আমি আজকে এই জন্য সিলেক্ট করেছি। ব্লাউজটা একটু লুজ হয়, নেক পার্টটা, আমি এটাকে এইভাবে নামাতে পারবো। এটা এমনিও আমি ধোবো আজকে, কিন্তু চাইছি না প্যাকটা লেগে যাক, তাই নামিয়ে দিলাম। ওকে, অফ শোল্ডার ব্লাউজ হয়ে গিয়েছে। আর প্যাকটা পরিমাণে বেশি হয়ে গেছে, রেখে দেবো, আর একদিন এটা ইউজ হয়ে যাবে। বললাম না এটা গাঢ় হয়ে যায় অনেক। এই দেখো এখনো এতটা আছে, এটা আর একদিন হয়ে যাবে। সো আজকে যতটুকুনি দরকার লাগাই, বাকি ফ্রিজে স্টোর করে রেখে দিই। এই সপ্তাহে আবার স্যাটারডের দিকে লাগিয়ে নেব। কন্টিনিউ 1 মাস এই জিনিসটা করলে মুখে ট্যানটা বেরিয়ে আসবে। পার্লারে গিয়ে ডি10 ফেস প্যাক করাতে কেউ নেয় 100, কেউ নেয় 200, আরো কস্টলি রয়েছে। ডিপেন্ড করছে প্রোডাক্টটা কোন কোম্পানির লাগাচ্ছে। দরকার নেই, কত সস্তায় হয়ে গেল একটা ডি10 প্যাক, 15 টাকাও খরচা হয়নি। সো এই হলো, লাগাতে তো খুব ইজি হলো, বাট এটা যখন আমি তুলবো তখন হবে কেলেঙ্কারি। শুকিয়ে গেলে তোলাটা খুব মুশকিল হয়, তাও আবার আজকে নেকে লাগিয়েছি। সো যাই হোক, দেখা হচ্ছে খানিকক্ষণ পর।
খুব ভালো মতন করে প্যাকটা লাগিয়েছি, এটা শুকিয়ে যাক, তারপরে এটাকে রিমুভ কিভাবে করছি সেটা তোমাদেরকে বলবো। তো তার জন্য খানিকক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাকে প্যাকটাকে শুকনো করতে হবে। যা গরম পড়েছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 15 মিনিট মতন রাখবো, রেখে এটাকে তুলে দেবো। তো দেখা হচ্ছে খানিকক্ষণ পর। প্রায় 15 মিনিট মতন হয়ে গেছে, আর এই যে দেখো ফেস মোটামুটি শুকিয়ে গিয়েছে। হাতে খুব একটা কিন্তু বেশি উঠছে না, মোটামুটি শুকিয়েছে। ফেসটা না হালকা একটু কিছু কিছু জায়গায় ভেজা ভেজা মতন আছে, বাট ঠিক আছে, একটু ভেজা ভেজা মতন থাকলে আমারই সুবিধা। কি সুবিধা বলো তো? সেটা হচ্ছে তাহলে রিমুভ করতে ইজি হবে। একদম শুকিয়ে গেলে না তখন বেরোতে চায় না চট করে, তখন বের করতে খুব কষ্ট হয় ঘষে ঘষে। সো চলো এবারে আমি মুখটা ধোবো, বাট তার আগে বলে দিই আমি কি করে ফেস প্যাকটা রিমুভ করি সেটা তোমাদেরকে দেখাই। এটাও একটা খুবই মানে এইভাবে করতে পারো। আমি ফেস প্যাক যখনই লাগাই ফেসটাকে না স্ক্রাব করি। আমার কাছে হোমমেড স্ক্রাবার আছে, সেটা হলো চাল, যে কোনো প্রকারের চাল হতে পারে, আতপ চাল বা সিদ্ধ চাল, তার সঙ্গে মুসুরির ডাল মিক্স করে আমি গ্রাইন্ডারে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে রাখি, যে পেস্টটা একটু দানাদার হবে, পুরো পাউডার করবে না, নাইলে ওটা স্ক্রাব করার মতন হলো না, ওটা একটা প্যাকের মতন হয়ে যাবে। আচ্ছা ওটা নেব, তার সাথে নিচ্ছি একটু কফি। এই যে যেহেতু ফেসটা স্ক্রাব করব চাল আর ডালের স্ক্রাবার দিয়ে, তার মধ্যে একটুখানি কফি অ্যাড করে দেবো। কফিটা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ইয়েটা, তোমাদেরকে একটা স্পুন দিয়ে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই হচ্ছে সেই স্ক্রাবার, এই দেখো, এই যে এতটা বানিয়ে রাখা রয়েছে। মাঝে মধ্যে আমি এই স্ক্রাবারটা ইউজ করি, হোমমেড স্ক্রাবার। বাজার থেকে কেনা অনেক স্ক্রাবার আছে, বাট আমি সেই স্ক্রাবার না ইউজ করি না, আমার কাছে বানানো থাকে। আমার এটাই বেশ ভালো লাগে, এতেই ওতে যা স্ক্রাব হয় এতেও তাই হয়। ডেড সেল গুলো বেরিয়ে যায়, এক্সট্রা যে অয়েল থাকে সেটা বেরিয়ে যায়। সো এই হলো আমার ফেস, আর এই হলো স্ক্রাবার। আমি কিভাবে এটাকে রিমুভ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা একটা খুবই বিরক্তিকর প্রসেস। আমাকে এখন ধীরে ধীরে এটা করতে হবে। আগে মুখটাকে ভেজাবো ভালো করে, কারণ এটা তো শুকিয়ে গেছে। ভেজাবার পরে ভালো করে স্ক্রাব করব, ঘষে 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 ঘষে, তাহলে কি হলো ফেস প্যাকটা মুখ থেকে পুরোটা ছেড়ে গেল, তারপরে ওয়াশ করে নেবো। তো একটুখানি ওয়েট করে যাও, আমি স্ক্রাবটা করে নিই, তারপরে ফেরত আসছি। এক মিনিট দাঁড়াও। বলতে পারো রীতিমতন যুদ্ধ করে ফেস প্যাকটা রিমুভ করতে হয়েছে, কারণ ফেস প্যাক রিমুভ করার সময় একটু অসুবিধাই হয়। স্নানের সময় হলে কোনো অসুবিধা নেই, কারণ এইভাবে কাপড় জামা বাঁচিয়ে স্ক্রাবটা রিমুভ করা খুব অসুবিধা হয়। স্নানের সময় হলে দাঁড়িয়ে করে নিলে পুরো ভিজে গেলে কোনো যায় আসে না। তো ফেস প্যাকটা রিমুভ করলাম, আর জলটা কি গরম। বাথরুমে জল ভরে রাখা আছে, যেটা একটু ঠান্ডা হয়ে গেছে, 1 ঘন্টা আগে করে মানে ভরে রেখেছি। সেটা দিয়ে আমি আজকে আমার চুলটা ওয়াশ করব। এখন দুপুর, ঘড়িতে প্রায় 2টো হয়তো বাজতে যাচ্ছে বা বেজে গেছে। এই গরমের মধ্যে মাথা ধোয়া যাবে না, কারণ জলে ফোসকা পড়ছে, মুখটা পুরো গরম হয়ে গেছে আমার। ব্যাস রিমুভ করা হয়েছে, চলো রুমে যাই। এরপর কি করবি সেটা, মানে কি করবি না, সরি কি করবো দেখাবো। চলে আসলাম রুমে। এই শাওয়ার ক্যাপটা পরেই আমাকে ব্লগ বানাতে বলা হয়েছিল। দেখো মুখটা পরিষ্কার লাগছে না। এই সমস্ত প্যাক ট্যাক লাগিয়ে কখনো ফর্সা হওয়া যায় না, তবে হ্যাঁ ট্যানটা রিমুভ হয়ে গেলে কি হয় না, তোমাদের স্কিনের যে একটা ন্যাচারাল কালার সেটা কালো হতে পারে, শ্যামবর্ণ হতে পারে, আর ফর্সা হতে পারে। এই প্যাকগুলো লাগাবার পর ট্যানটা রিমুভ করে গিয়ে না তোমাদের স্কিনের যে একটা ন্যাচারাল কালার, সেই কালারটা ফেরত চলে আসে। যেমনি ধরো আমার শ্যামবর্ণ কালার, আমার ট্যান পরে পরে কি হয় না, ফেসটা কালো হয়ে যায় পুরো, মানে যতটা না আমার গায়ের রং কালো তার থেকে বেশি কালো দেখায়। তো কি হয়, ট্যানটা রিমুভ করার পর ওই যে একটা শ্যামবর্ণ কালার সেটা ফেরত চলে আসে, আর স্কিনটাও একটু গ্লো করে। আর এই যে আমার এই মেনলি হচ্ছে আমার এই নাকের কাছে ভীষণ অয়েলি হয়, এখানে ময়লা জমে, এটাও ক্লিন হয়ে গেল, বেশ সুন্দর লাগছে ধরলে, সফট সফট স্কিন। এবারে আমি একটা টোনার ইউজ করব লোটাসের। ব্যাস ঘড়িতে 2টো বাজতে 15 মিনিট বাকি। মোটামুটি ফেসটা মোছা হয়েছে, কিন্তু এই যে দেখো ব্যাক সাইডে রয়ে গেছে, এই জন্য এগুলো, এই দেখো দেখেছো
এগুলো রয়ে গেছে এই জন্য না এইগুলোকে স্নান করার সময় লাগানোটা ভালো, তাহলে খুব ভালো মতন করে ধোয়া হয়ে যায়। তো যাই হোক, আমি তো এখন যাব এবারে তোমার কি বলে হেয়ার ওয়াশ করতে যাব, তখন এই পার্টটা ধুয়ে নেবো, উঠে যাবে। ব্যাস, এই হলো আমার আজকের ব্লগ। আমাকে বলা হয়েছিল, মেন রিকোয়েস্ট যেটা ছিল সেটা ছিল শাওয়ার ক্যাপ পরে স্লিভলেস একটা ড্রেস পরবে, মেবি স্লিভলেসই বলেছিল, খেয়াল পড়ছে না, স্লিভলেস একটা ড্রেস পরবে, পরে মুখে লোটাসের হেয়ার প্যাকটা লাগাবে। সো আমি সবটাই করেছি, মেবি ড্রেসটা একটু আলাদা হয়ে গেছে। যাই হোক, এই ড্রেসটা এটা পরে করতে সুবিধা যেটা হলো, আমি আমার নেক পার্টেও লাগাতে পারলাম। মনে হয় আমাকে পরে করতে বলেছিল, কি বলে বাথিং টাওয়াল, যেটা বাথরোব পরে করতে বলেছিল, কিন্তু বাথরোব পরে করলে না পুরো এই অবধি চলে আসবে, পুরো ঢাকা, এখানে লাগাতে পারবো না, মুখে আলাদা এখানে আলাদা, লাগানো পসিবল না, পুরোটা একবারই হয়ে গেল। বাথরোব করে কখনো আবার করবো, বাট রিকোয়েস্টটা মোটামুটি যা বলেছিল তাই করেছি। তো দেখো ফেসটা পরিষ্কার হয়েছে, টিপ টিপ সব উঠে গেছে। আর এই যে টিপের এখানে আঠা, দেখো টিপের এই জায়গাটা ট্যান পড়েছে কত, দেখো তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে যে ফেসে কি পরিমাণ ট্যান পড়ে। আমার টিপটা উঠে গেছে এখন, এই জায়গাটা কেমন সাদা হয়ে রয়েছে না, কেন সাদা বলো তো? কারণ যখন বাইরে বেরোই টিপ পরে থাকি তো, আর টিপের ব্যাক পার্টে তো রোদ যাচ্ছে না, সো ওই পার্টটা দেখো পরিষ্কার, আর পুরো মুখটার রং দেখো আলাদা। কাছে থেকে তোমাদেরকে দেখাই, এই যে অ্যাকচুয়াল কালার হচ্ছে স্কিনের এটা টিপের ব্যাক সাইডটা, আর বাকিটা হচ্ছে ট্যান পরে পরে মুখের এই অবস্থা হয়েছে। একবার ইউজ করলেই যে পুরো ট্যানটা রিমুভ হয়ে যায় তা নয়, এটাকে সপ্তাহে 2 দিন অন্তত লাগাতে হবে, মাসখানেক লাগালেই না অনেকটা ক্লিন হয়ে যায়। বাট ওই যে আমার দিয়ে আর হবে না, বাট আরেকবার লাগানো হবে, কারণ প্যাক খানিকটা বেঁচে গেছে, তোমাদেরকে দেখালাম, ওটাকে 1 সপ্তাহের মধ্যে ইউজ করে নিতে হবে, নাহলে ওটা আবার ফেলা যাবে। তো ওটা লাগাবার চোখ করে আরেকবার হয়ে যাবে সপ্তাহে, দেখি এই উইকেন্ডে মেবি স্যাটারডে অর সানডে লাগিয়ে নেবো। সো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি। যে রিকোয়েস্টটা করেছিলে তার নাম হচ্ছে সৌরিশ, হ্যাঁ সৌরিশ, সার নেমটা আমার আর খেয়াল নেই। সে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে ভিডিও রিকোয়েস্ট করবে বলে, আর খুব সুন্দর করে আমাকে দিদি বলে ডাকে, যেটা আমার খুব সুইট লাগে। মানে কেউ যখন দিদি বলে না, একটা কি বলবো আর কি, ভাই হিসেবে তাকে স্নেহ করতে ইচ্ছে করে, বা একটা স্নেহ থাকে সেই কথাটার মধ্যে। তো আমার বেশ ভালো লাগে, আর খুব সুন্দর সুন্দর ভিডিও রিকোয়েস্ট করে, বেশিরভাগই থাকে ওর ফেস প্যাক লাগাবার ভিডিও, বাথরোব করে ভিডিও। সো যাই হোক, সৌরিশকে বলছি তোমার রিকোয়েস্টেড ভিডিওটা, জানি অনেক দিন পর করলাম, বাট অ্যাটলিস্ট করলাম, তো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।